মিথানোইক অ্যাসিড বা ফর্মিক অ্যাসিড এটা একাধারে অ্যালডিহাইড এবং অ্যাসিড রূপে কাজ করে। তাহলে কোশ্চেনটা হলো ACOOH, দ্যাট মিন্স ফর্মিক অ্যাসিড বা মিথানোইক অ্যাসিড এটা তোমার 1 নাম্বার অ্যাসিড হিসেবে কাজ করবে, 2 নাম্বার হচ্ছে অ্যালডিহাইড হিসেবে কাজ করবে। অ্যালডিহাইড দেখো অ্যাক্ট বোথ, দুইটা হিসেবে কাজ করবে, অ্যাসিড এবং অ্যালডিহাইড। আসো আমরা, হ্যাঁ বলো। তাহলে ফর্মিক অ্যাসিড দেখো যেটা বলতেছিলাম, তাহলে এটা অ্যাক্ট অ্যাজ বোথ অ্যাসিড এবং অ্যালডিহাইড। তার মানে তোমার ফর্মিক অ্যাসিড যেটা বা মিথানোইক অ্যাসিড যেটা, এটা কিন্তু একাধারে দুইটা হিসেবেই কাজ করবে। এটা মনে রাখো, এটা কিন্তু সব বই আছে, এটাও বলতেছি এটা সব বই আছে। তোমার বইয়ে যদি না থাকে তাহলে বুঝে নিতে হবে ওই পাতাটাই আসলে নাই, পেজটাই আসলে হয়তো ইঁদুরে ইঁদুরে খায় ফেলছে, এটাও যদি না থাকে। তাহলে দেখো এটা আমরা তাহলে কিভাবে বলবো, এটা আমরা বলবো হইতেছে একাধারে অ্যাসিড এবং অ্যালডিহাইড হিসেবে কাজ করে। তাহলে আমরা প্রমাণ করব কিন্তু এটা, হ্যাঁ। তাহলে একটু খেয়াল করো, এর গঠনটা আগে খেয়াল করো, আগে লেখবা কিভাবে এটা একটু খেয়াল করো। তাহলে দেখো আমরা মূলত হইতেছে HCOOH, একে যদি আমরা ফাংশনাল গ্রুপ অনুযায়ী লিখি HCO আর হইতেছে H, ওকে এটা একটা। আর নিচে যদি আমি এইভাবে লিখি HCO তারপরে OH, দেখো একটু খেয়াল করো, যদি এতটুকু চিন্তা করো, এই অ্যালকোহল গ্রুপ বাদে, তাহলে কিন্তু এই বেটা হইতেছে অ্যালডিহাইড, এই কিন্তু অ্যালডিহাইড, ঠিক আছে। এখন বলতে পারো স্যার ও এইচ গ্রুপ তো আছে, হ্যাঁ ও এইচ গ্রুপ থাকতেই পারে, কোনো সমস্যা নাই। ও এইচ গ্রুপ থাকলেই কি আমরা কি একটা যৌগে একাধিক গ্রুপ থাকতে পারে না? অ্যালডিহাইড আর অ্যালকোহল থাকলে যৌগটা কি হয়? অ্যালডিহাইড হয়, এটা আমরা জানি। কার্বক্সিলিক অ্যাসিড আবার অ্যালকোহল গ্রুপ যদি একই যৌগে থাকে তাহলে যৌগটা হয় কার্বক্সিলিক অ্যাসিড, তাই না? থাকতেই পারে। তাহলে এতটুকু যদি তুমি চিন্তা করো তাহলে সেটা হইতেছে তোমার কি, এটা অ্যালডিহাইড। আর যদি এতটুকু চিন্তা করো, খেয়াল করো, এই যে এই পাশেরটুকু যদি তুমি চিন্তা করো, যদি বাম পাশেরটুকু চিন্তা করো তাহলে অ্যালডিহাইড, আর যদি ডান পাশেরটুকু চিন্তা করো তাহলে কিন্তু হইতেছে অ্যাসিড, দ্যাট মিন্স কার্বক্সিলিক অ্যাসিড। এখন এটা তো মুখে মুখে বললাম, কিন্তু মুখে মুখে তো বেটারা মাইনে নিবে না। তাহলে কি করবো আমরা এখন? এখন আমরা হইতেছে বিক্রিয়া করে দেখব, ঠিক আছে। যদি বিক্রিয়া করে দেখি যে অ্যালডিহাইডের ওই দুইটা পরীক্ষা ছিল, একটা হলো ফেলিং সলিউশন টেস্ট আর একটা ছিল টলেন রিয়েজেন্ট টেস্ট, এই দুইটা পজিটিভ আসে তাহলে আমরা বলতে পারবো যে এই ব্যাটা অ্যালডিহাইড হিসেবে কাজ করে, 1 নম্বর কথা। 2 নম্বর কথা, এই যে অ্যাসিড, জন্মগত অ্যাসিড, এটা তো প্রুভ করার দরকার নাই, তারপরেও কিন্তু আমরা প্রুফে লিখবো। তাহলে তোমার কিন্তু এইভাবে আসবে যে হাউ ফর্মিক অ্যাসিড অ্যাক্ট অ্যাজ বোথ অ্যালডিহাইড অ্যান্ড অ্যাসিড। এটা প্রুভ করার জন্য তাহলে দুইটা পরীক্ষা কিন্তু তোমার দিতে হবে। যখন অ্যাসিডের পরীক্ষা দিবা সহজই তো, অ্যাসিডের সাথে কি বিক্রিয়া করাবা? সোডিয়াম বাইকার্বনেট বিক্রিয়া করাবা অথবা লিটমাস পেপার দিবা, তাহলেই কিন্তু অ্যাসিড হয়ে গেল। আর অ্যালডিহাইড যখন দিবা তখন কিন্তু ওই দুইটা, যেহেতু তুমি ডিফিনিটলি অ্যালডিহাইড বলতেছো তাহলে কিন্তু ফেলিং আর হইতেছে তোমার টলেন রিয়েজেন্ট টেস্ট যেটা ছিল এটা নট 2,4-DNP, আলটিমেটলি কিন্তু এই 2,4-DNP টেস্ট পজিটিভই আসবে না, এটা কিন্তু আরেকটা কথা। দেখো এখানে কিন্তু তোমার প্যাসমোসরে কোশ্চেন আসতে পারে, বলা যায় না তো কখন কোন কোশ্চেন আসবে, যে নিচের কোনটি অ্যালডিহাইড কিন্তু 2,4-DNP টেস্ট দিবে না। আমরা কি জানি যে কোনো একটা যৌগ অ্যালডিহাইড কিটোন হওয়ার আগে তাকে তো আগে কার্বন নীল পাস করে আসতে হবে। কার্বন নীল পাস করার জন্য কি পরীক্ষা? 2,4-DNP টেস্ট। 2,4-DNP টেস্ট পজিটিভ হইলে কিন্তু আমরা পরে সেটাকে দেখি সে অ্যালডিহাইড না কিটোন। কিন্তু এখানে কিন্তু এই বিষয়টা খুবই সেন্সিটিভ যে ফর্মিক অ্যাসিড এই বেটা কিন্তু অ্যালডিহাইড, বাট 2,4-DNP টেস্ট কখনোই পজিটিভ হবে না। আশা করি বিষয়টা বুঝাইতে পারছি। তাহলে এই কোশ্চেনটা কিন্তু এইভাবে আসতে পারে এখানে এমসিকিউ, যে নিচের কোনটি অ্যালডিহাইড বাট 2,4-DNP টেস্ট নেগেটিভ। আশা করি বুঝাইতে পারছি, হ্যাঁ। যেহেতু এটা এক্সেপশন ভাবেই মনে রাখতে হবে। তাহলে আসো আমরা অ্যাসিডের একটু আইডেন্টিফিকেশন একটু লিখে রাখি, এটা যদিও জানো, এটা আসলে বলার কিছু নাই। তাহলে প্রথম হইতেছে 1 নম্বর লিটমাস পেপার, তাই না? হ্যাঁ বলো। হ্যাঁ দিবে, দেখাবো তো। না, ডিএনপি টেস্ট দিবে না, এই জন্যই এটা এক্সেপশন, এই জন্য এটাকে নিয়ে বারবার বলা, ঠিক আছে। তাহলে দেখো লিটমাস পেপার, তাহলে লিটমাস পেপারের ক্ষেত্রে জানো এটাকে প্রথমে পানিতে চুবাবো, পানিতে চুবাইলে এবারে কি হবে? হাইড্রোনিয়াম অথবা হাইড্রোজেন আয়ন তৈরি হবে, এর সাথে নেগেটিভ আয়ন HCOO- তৈরি হবে। এই হাইড্রোনিয়াম আয়ন এর সাথে লিটমাস পেপার যদি যোগ করো তাহলে যেহেতু অ্যাসিড কি কালার হবে এটা জানো? লাল কালার, তাই না? রেড কালার হবে।
রেড কালার দেখে আমরা বুঝতে পারবো যে এখানে আলটিমেটলি অ্যাসিড ছিল, এটা অ্যাসিড, জন্মগতভাবে অ্যাসিড। 2 নাম্বার হইতেছে সোডিয়াম বাইকার্বনেট দ্বারা তুমি টেস্ট করতে পারো, সোডিয়াম বাইকার্বনেট। তাহলে সোডিয়াম বাইকার্বনেট দ্বারা তুমি যদি টেস্ট করো তাহলে কি আসবে? আসবে হলো আমাদের এখানে কার্বন ডাইঅক্সাইড গ্যাস বুদবুদ আকারে উঠবে, তাই না? মানে লবণ আর পানি তৈরি করবে, সাথে কার্বন ডাইঅক্সাইড তৈরি হবে। ওই আগের পরীক্ষাটায় যেটা আমরা যে মূল কার্বক্সিলিক অ্যাসিড আইডেন্টিফিকেশন করছি, তাহলে এখান থেকে আসবে EC-NO, লবণ তৈরি করবে, কার্বন ডাইঅক্সাইড তৈরি করবে, আর হলো পানি তৈরি করবে। এইটুকু কিন্তু ঝামেলা হওয়ার কথা না, এটুকু হলো আগের আলোচনা। তাহলে এখন ওই যে নতুন করে আমাদের কিন্তু অ্যালডিহাইডের যে ফেলিং আর হইতেছে টলেন্ট, এটা কিন্তু একটু দেখতে হবে, ঠিক আছে? তাহলে অ্যালডিহাইডের ক্ষেত্রে শোনো, এখানে আরও কথা আছে কিন্তু। আমরা কি জানি অ্যালডিহাইডকে জারিত করলে কি উৎপন্ন হবে? কার্বক্সিলিক অ্যাসিড কিন্তু উৎপন্ন হবে। কিন্তু এখানে দেখবা যে অ্যালডিহাইডকে জারিত করলে তোমার কিন্তু ডিরেক্ট কার্বন ডাইঅক্সাইড লিখে রাখছে, তার মানে এখানে কিন্তু একটা ধাপ মাঝখানে বাদ দিয়ে লেখছে। তাহলে এটা থেকে কিন্তু তুমি কনফার্ম হতে পারবা না। বাট এটা আসলে কেন দেখানো হয়েছে? কারণ আমরা কি জানি অ্যালডিহাইড এবং কিটোন কি হিসেবে কাজ করে? বিজারক রূপে কাজ করে। তার মানে মানে অক্সিডাইজড হতে পারে সে, মানে একটা কি জারিত হতে পারে, তাই তো? এটা বোঝানোর জন্যই কিন্তু তোমার ওই যে ফর্মিক অ্যাসিডের সাথে অক্সিজেনের জারণটা দেখানো হয়েছে, কিন্তু এটা আসলে কিন্তু রিয়েল আইডেন্টিফিকেশন না। কারণ তুমি যদি জারিত করো তাহলে তো সে কার্বক্সিলিক অ্যাসিডও উৎপন্ন হতে পারে, কিন্তু এক কার্বন বিশিষ্ট কার্বক্সিলিক অ্যাসিড যাকে দিয়ে করতেছে ওইটাই কি আলটিমেটলি উৎপন্ন হবে? মানে বিষয়টা যদি এরকম দেখো, খেয়াল করো এখানে। তুমি তো জানো যে অ্যালডিহাইড কি হয়, জারিত হয়, তাই না? তাহলে 2 নাম্বারে বা B নাম্বারে আমি বলবো অ্যালডিহাইড, এখানে একটু বুঝো কিন্তু, হ্যাঁ? অ্যালডিহাইড, তাহলে অ্যালডিহাইড কি হয়? জারিত হয়। জারিত হয় কি উৎপন্ন হয়? কার্বক্সিলিক অ্যাসিড উৎপন্ন হয়। আর যদি শক্তিশালী দাও তাহলে কিন্তু তোমার উৎপন্ন হবে কি? কার্বন ডাইঅক্সাইড ডিরেক্ট গিয়ে উৎপন্ন হবে। কিন্তু এখানে একটু খেয়াল করো, যদি তুমি জারিত করো HCCH HOCH, মানে অ্যালডিহাইড গ্রুপ সহ আমরা লিখলাম এখানে, এর সাথে তুমি যদি জারিত করো তাহলে আমরা কি জানি? আমরা নর্মালি জানি সিরিজ অনুযায়ী কি উৎপন্ন হবে? তোমার অ্যাসিড উৎপন্ন হবে। কিন্তু অ্যাসিড কি উৎপন্ন হবে এখানে? এখানে কিন্তু অ্যাসিড উৎপন্ন হওয়ার কোনো জায়গায় নেই, কারণ এ তো নিজেই একটা অ্যাসিড হিসেবে কাজ করতেছে, একটু আগে আমরা দেখলাম। তাহলে এই ছাড়া আর কি উৎপন্ন হতে পারে? তাহলে এক লাইন আগায় কিন্তু তোমার এখানে আর অ্যাসিড উৎপন্ন না হয় ডিরেক্ট কার্বন ডাইঅক্সাইড উৎপন্ন করবে। এটা কিন্তু একটু মনে রাখো এখানে, হ্যাঁ? তাহলে একে জারিত করার সময় কিন্তু খুবই সেন্সিটিভ থাকতে হবে একে জারিত করার সময়। তাহলে কার্বন ডাইঅক্সাইড আর হলো পানি তৈরি হবে। দেখো আমি আবারও বলতেছি, না বুঝলে একটু খেয়াল করো। এ তো নিজেই একটা অ্যাসিড, কিন্তু এখানে আমরা কি লিখছি? অ্যাক্টেস অ্যালডিহাইড। এখন একে তুমি যদি জারিত করো তাহলে অ্যালডিহাইড থেকে জারিত হয়ে কি উৎপন্ন হওয়ার কথা? অ্যাসিড উৎপন্ন হওয়ার কথা। কিন্তু একে তো আমরা আগেই প্রুভ করে আসলাম এই অ্যাসিড। তাহলে এই অ্যালডিহাইডকে জারিত করলে আবার কোন অ্যাসিড উৎপন্ন হবে? অ্যাসিড তো আর উৎপন্ন হবে না। তার মানে এখানে কিন্তু এক ধাপ আগে গিয়ে কার্বন ডাইঅক্সাইড তৈরি হবে। আশা করি বিষয়টা বুঝাইতে পারছি, হ্যাঁ? তাহলে এটা একটু খেয়াল রেখো কিন্তু, যে অন্যান্য অ্যালডিহাইডের সাথে তুমি অক্সিজেন বা জাইমান অক্সিজেন বা জারিত করলে সে কিন্তু অ্যালডিহাইড থেকে প্রথমে কার্বক্সিলিক অ্যাসিড তৈরি হবে, তারপরে কার্বন ডাইঅক্সাইড তৈরি করবে। কিন্তু একে যখন আমি অ্যালডিহাইড হিসেবে আচরণ করাইতেছি তাহলে তো অ্যাসিড উৎপন্ন হওয়ার কথা, কিন্তু উৎপন্ন হবে না কেন? কারণ একে তো আমরা পূর্বে অ্যাসিড হিসেবে দেখাই আসছি, তাহলে আবার নতুন কোন অ্যাসিড উৎপন্ন হবে? তাহলে একে জারিত করলে কিন্তু উৎপন্ন হবে ডিরেক্ট মাঝখানে একটা ধাপ বাদ দিয়ে কার্বন ডাইঅক্সাইড উৎপন্ন করবে। এতটুকু মনে রাখলেই কিন্তু এনাফ। তাহলে এ নাম্বার হলো অক্সিডাইজড। ওকে, 1 নাম্বার হলো অক্সিডাইজ। 2 নাম্বার হচ্ছে আমরা ফেলিং। মনে আছে ফেলিং রিয়েজেন্ট কি মনে আছে রায়ান? ফেলিং সলিউশন বলো দেখি। আর হ্যাঁ, NaOH2। তাহলে এখানে একটা আমরা রেড কালার প্রেসিপিটেশন পাবো কিউপ্রাস অক্সাইডের। তাহলে দেখো এটা কিন্তু এখানে পজিটিভ দেখাবে, তাহলে ACOOH, এটা পজিটিভ আসবে, উপরে লিখে দিও। তাহলে ACOOH এর সাথে কিউপ্রিক হাইড্রোক্সাইড একটু সমতা করে নিও, এগুলো আগে দেখাইছিলাম, জাস্ট এটার সাথে এখানে আর কি দেখানো। তাহলে উৎপন্ন হবে কিউ প্লাস অক্সাইড। এটা হলো রেড কালার একটা প্রেসিপিটেশন পাবো বা অদক্ষেপ পাবো, ঠিক আছে? আর বাকিগুলো একটু লিখে নিও, সোডিয়াম কার্বনেট, পানি টানি আসবে, এগুলো জানো। তাহলে এটা হলো ফেলিং। 2 নাম্বার আসো টলেন্ট। তাহলে আমরা জানি টলেন্ট রিয়েজেন্ট টেস্ট। টলেন্ট রিয়েজেন্ট টেস্ট। এই টলেন্ট রিয়েজেন্ট টেস্ট মনে আছে? বলো তো দেখি ওই রিয়েজেন্টটা কি ছিল? পুরা যোগের নামটা বলো।
সিলভার অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড না, এটার নাম হইতেছে ডায়ামিনো সিলভার হাইড্রোক্সাইড। ফার্স্ট পেপার পড়ছিল না, ডায়ামিনো সিলভার হাইড্রোক্সাইড। তাহলে এখান থেকে কি আসবে? সিলভারের অদক্ষেপ আসবে, তাই না? সিলভারের অদক্ষেপ আসবে। অদক্ষেপ মানে এখানে কিন্তু দর্পণ তৈরি হবে, যে বলছিলাম যে টেস্ট টিউবের নিচে আস্তে আস্তে এই গুঁড়াগুলা জমা হবে, একটা মিররের মতো তৈরি হবে, যেটাকে আমরা বলছিলাম সিলভার মিরর। সিলভার মিরর তৈরি হবে। এই সিলভার মিরর থেকে আমরা বুঝতে পারবো যে এখানে আলটিমেটলি আমাদের অ্যালডিহাইড ছিল, ঠিক আছে? তাহলে যদি আসে যে প্রুভ করো যে ফর্মিক অ্যাসিড বা এই মিথানোইক অ্যাসিড যেটা, এটা কি হিসেবে কাজ করে একাধারে? অ্যাসিড হিসেবে এবং অ্যালডিহাইড হিসেবে। তাহলে প্রথমে ওই যে ওইটা আঁকাবা, ফাংশনাল গ্রুপটাকে আগে দেখাবা যে এখানে দুইটা গ্রুপই আছে। কারণ বলতে পারো স্যার অন্যগুলা কি নাই? হ্যাঁ, অন্যগুলাও তো তুমি লিখতে পারো, ইথানোইক অ্যাসিডের ক্ষেত্রেও তো তুমি যেইভাবে লিখতে পারবা, পারবা না? কিন্তু এই পরীক্ষাগুলা কিন্তু দিবে না। তাহলে এটা দেখানোর ক্ষেত্রে কিন্তু একটু খুবই সেনসিটিভ। তাহলে এখানে অ্যালডিহাইডও আছে, আবার অ্যাসিড গ্রুপও আছে, দুইটাই তুমি দেখাইলে এখান থেকে ক্লিয়ার। আচ্ছা, এরপরে তুমি প্রোবে আসবা, যে এই যে অ্যাসিড হিসেবে কাজ করে অ্যাসিডের প্রুফগুলো দেখাবা, লিটমাস পেপার পরীক্ষা, সোডিয়াম বাইকার্বনেট মানে অ্যাসিড যেহেতু, তাহলে ক্ষারের সাথে পরীক্ষা করে দেখাবা। এটা হলো অ্যাসিডের ক্ষেত্রে। আর অ্যালডিহাইডের ক্ষেত্রে তিনটা পরীক্ষা দেখাবা, তার মধ্যে মোস্ট দুইটা ইম্পর্টেন্ট দেখাইতে হবে, ফেলিং সলিউশন আর এটা হচ্ছে টলেন রিয়েজেন্ট টেস্ট। তাহলে ফেলিং সলিউশনের ক্ষেত্রে পজিটিভ আসবে, টলেন রিয়েজেন্টের ক্ষেত্রে পজিটিভ আসবে। আর অ্যালডিহাইড যে অক্সিডাইজড হয় এটা আমরা জানি, অক্সিডাইজড হয়ে সাধারণত অ্যাসিড তৈরি হয়। কিন্তু এখানে মজার বিষয় হইতেছে, তুমি যাকে অ্যালডিহাইড হিসেবে কাজ করে দিতেছো ও কিন্তু নিজেই একটা অ্যাসিড। যেহেতু অ্যাসিড, তাহলে এর অক্সিডাইজ করলে কিন্তু আর অ্যাসিড তৈরি হবে না। যদিও এখানে অ্যালডিহাইড হিসেবে কাজ করতেছে, তাহলে কি তৈরি হবে? এক ধাপ আগায় গিয়ে কিন্তু কার্বন ডাইঅক্সাইড তৈরি হবে। আশা করি বুঝাইতে পারছি। তাহলে এখানে একটু লিখে রাখো যে ফর্মিক অ্যাসিড নট শো, ফর্মিক অ্যাসিড not show 2,4-DNP 2,4-DNP টেস্ট। ওকে, বুঝছো রায়ান? আসলে মিথানোইক অ্যাসিড যে একাধারে অ্যাসিড এবং অ্যালডিহাইড হিসেবে কাজ করে, এতটুকু বুঝতে পারছো?